light, visible spectrum of electromagnetic wave composed of discrete energy 380 to 750 nanometer packet or photon. Light is the visible spectrum of electromagnetic radiation. It is the radiant energy to which human eye respond. Nature of light. It is an energy. It is an electromagnetic wave. আচ্ছা, তাহলে আমরা লাইটটা কি বুঝলাম? এটা হলো একটা কি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। হ্যাঁ, এবং আমরা যেটা জানি লাইটের রেসপন্সে আমাদের হিউম্যান আইটা কি হয়, ডাইলেট করে আমরা আইটা ওপেন হয়। তো এটার তোমার এনার্জিটা কত, এটা একটা রেঞ্জ দেওয়া আছে, ফোটনও বলা হয় এটাকে। নেচার অফ লাইটটা কি, ইটস এনার্জি আর ম্যাগনেটিক। ওয়েভলেন্থ, ডিসটেন্স বিটুইন টু পিকস, ইউনিট ন্যানোমিটার, আর সিম্বল হচ্ছে ল্যামডা। Wavelength represent color of light. We can see the color due to different wavelength of different color. ওয়েভলেন্থ হলে কি ডিসটেন্স বিটুইন টু পিকস, তাই না? ইউনিট ন্যানোমিটার, সিম্বল কি ম্যাম ল্যামডা। এই সিম্বলটাকে কে বলে? ল্যামডা। ল্যামডা বলা হয়। ওকে, আচ্ছা, তাহলে আমরা সাধারণত কি ডিফারেন্ট ওয়েভলেন্থের জন্য আমরা ডিফারেন্ট কালার দেখি। তারপরে বলো। There are 7 colors: violet, blue, green, yellow, orange and red. Violet হচ্ছে low wavelength আর red হচ্ছে high wavelength. Why we see white color? Light focuses on object. Then হচ্ছে all the visible colors we reflect on our eyes and we see white color. ওকে, তাহলে যখন সবগুলো লাইট কি হয়, হ্যাঁ আমরা হোয়াইট কখন দেখি? যখন কোনো একটা অবজেক্টে লাইটটা ফোকাস হয়, হ্যাঁ একসাথে পড়ে, তখন কি হয়? all the visible colors we reflected on our eyes, we see white color. যখন রিফ্লেকশন হয় সবগুলো কালার তখন আমরা হোয়াইট দেখি। আচ্ছা, why we see black color? Light focuses on object, all the visible color absorbed by substance, then the color is seen to be black. Wavelength extends from 10 inverse 9 to 1000 kilometer, but human eye respond to radiant energy with wavelength between 380 to 750 nanometer. They're concerned about 180 to 800 nanometer of wavelength. আচ্ছা, ওকে, বোঝা গেছে তো, তাই না? যে হিউম্যান আইটা কতটুকু পর্যন্ত আমরা ওয়েভলেন্থ পর্যন্ত সেটা স্টেইন করে। হ্যাঁ, আমরা ব্ল্যাক কালার কেন দেখি? অল কালার যদি রিফ্লেক্ট করে হোয়াইট আর অল কালার যদি অ্যাবজর্ব হয় তখন আমরা আমরা কি করি? আমরা কালারটা কি হয়? ব্ল্যাক হয়ে যায়। আর ওয়েভলেন্থটা কত পর্যন্ত এটা কনসার্ন আমাদের সেই ভোল্টেজটা দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ, এবার ফ্রিকোয়েন্সি কাকে বলে বলো? নাম্বার অফ ফরমেশন অফ ওয়েভ পার সেকেন্ড। আচ্ছা, এটা এবার বলো। Number of formation of wave per second. Color and light absorption. When light falls on a substance, the light may be totally absorbed by the substance when the substance is perceived as black, totally reflected by the substance when the substance is perceived as white, are selectively absorbed by the substance when certain wavelengths are absorbed and transmitting others, and the transmitted wavelengths are determine the color of the substance. তাহলে যখন একটা লাইট ফলস অন এ সাবস্টেন্স তখন সেটা কি হতে পারে? একটা হলে টোটালি অ্যাবজর্ব হতে পারে, যখন সেটা ব্ল্যাক কালার দেখা দেবে, অথবা টোটালি কি হচ্ছে তোমার রিফ্লেক্টেড হতে পারে, তখন সেটা হোয়াইট দেখা যাবে। আবার সিলেক্টিভলি অ্যাবজর্ব হতে পারে, হ্যাঁ, আবার কিছু অ্যাবজর্ব হয়ে ট্রান্সমিট করতে পারে। দেন দ্য ট্রান্সমিটেড যে ওয়েভটা সেটাই কি হয়, এন্ড দ্য ট্রান্সমিটেড ওয়েভলেন্থটা ডিটারমাইন করবে দ্য কালার অফ দি সাবস্টেন্স। আচ্ছা, তাহলে টোটালি অ্যাবজর্ব সেটা হচ্ছে ব্ল্যাক, আর রিফ্লেকশন যেটা সেটা হলো হোয়াইট। আর সিলেক্টিভলি অ্যাবজর্ব বাই দ্য সাবস্টেন্স when certain wavelength are absorbed and transmitting other, মানে কিছু অ্যাবজর্ব হচ্ছে, কিছু ট্রান্সমিট করতেছে, এবং দ্য ট্রান্সমিটিং ওয়েভলেন্থটা ডিটারমাইন করতেছে কালারটা কি। আচ্ছা, এখন হলো এই তোমার এই অ্যাবজর্পশন, রিফ্লেকশন, এই জিনিসগুলো আমরা পড়লাম, এগুলোর উপর বেস করে এখন আমরা যেটা করবো সেটা হলো ফটোমেট্রি।
Photometry definition হচ্ছে ম্যাম technique used to measure the concentration of substance in a solution by explaining the properties of absorption, transmission and emission of light at a defined wavelength by the substance called photometry. Uh, হ্যাঁ, ওকে, parti- এখন এইটুকু থাকবো। ফটোমেট্রি তাহলে কি হচ্ছে? ফটোমেট্রিটা হচ্ছে একটা টেকনিক। এটা কি মেজার করবে? দ্য কনসেন্ট্রেশন অফ সাবস্টেন্স ইন সলিউশন। মনে করো আমরা কি ব্লাড গ্লুকোজ দেখবো, হ্যাঁ? তাহলে কি আমরা সলিউশনে আমরা কি করব? ব্লাডে গ্লুকোজটা দেখবো বাই এক্সপ্লয়েটিং দ্য প্রপার্টিজ অফ অ্যাবজর্পশন, ট্রান্সমিশন এন্ড এমিশন অফ লাইট। হ্যাঁ, এখন কি হবে? ওই ওই যে সাবস্টেন্সটা আমরা দেখতে যাব সেটা আমরা যখন এই মেশিনে দিব তখন এটা কতটুকু অ্যাবজর্ব করতেছে, ট্রান্সমিশন করতেছে, এমিশন করতেছে, হ্যাঁ, এই সব কিছু মিলায় আমরা মেজারমেন্টের জন্য যে প্রসেসটা আছে সেটাই হচ্ছে ফটোমেট্রি। আচ্ছা, এবার প্রিন্সিপালটা পড়ো, শুভ পড়ো এবার। প্রিন্সিপাল হচ্ছে ম্যাম এক নাম্বার হচ্ছে সাবস্টেন্স ইন দ্য সলিউশন মাস্ট বি কালার্ড অর মেড টু বি কালার্ড। 2 হচ্ছে colored substance absorb light at a definite wavelength and degree of absorption depend upon the concentration of substance. 3 number হচ্ছে intensity of color depends upon the concentration of substance. 4 number হচ্ছে some of the light may be absorbed or reflected by the cell wall or solvent which should be removed by using reference cell identical to sample cell. আচ্ছা, তাহলে কি হচ্ছে? সলিউশন মাস্ট বি কালার্ড, or made to be colored. Colored substance absorb করবে light at a definite wavelength, then degree of absorption depends upon কতটুকু absorb করছে upon the concentration of the substance. তারপর intensity of color depends upon concentration of the substance. Some of the light may be absorbed and reflected by the cell or solved which will be removed by using reference cell identical to sample cell. আচ্ছা, এখানে মেইনলি হলো কি এটা সাবস্টেন্স, সরি এটা বড় হয়ে গেল কেন? এটা মাস্ট বি কালার্ড হইতে হবে, হ্যাঁ? আমরা দেখা যাবে যে আমরা রিয়াজেন্টটা যেটা নেই সেটা একটু কালারিং রিয়াজেন্ট। কালার্ড সাবস্টেন্সটা কি করবে? অ্যাবজর্ব করবে লাইটটাকে একটা ডেফিনিট ওয়েভলেন্থে, এন্ড ডিগ্রি অফ অ্যাবজর্পশন ডিপেন্ডস আপন দ্য কনসেন্ট্রেশন অফ দি সাবস্টেন্স। ওই সাবস্টেন্সের কনসেন্ট্রেশন কতটুকু তার উপরে অ্যাবজর্পশনটা ডিপেন্ড করবে। ইন্টেন্সিটি অফ দি কালার ডিপেন্ডস আপন দ্য কনসেন্ট্রেশন অফ দি সাবস্টেন্স। সাম অফ দি লাইট কি হবে? অ্যাবজর্ব হবে অথবা রিফ্লেক্টেড হবে। আচ্ছা, এখানে একটা কথা আছে যে এটা হুইচ শুড বি রিমুভ বাই ইউজিং রেফারেন্স সেল। কিছু তোমার দেখা যাবে যে ওয়াল দিয়ে হয়, আবার কিছু সলভেন্ট। কারণ যে কোনো একটা রিয়েজেন্টে তো আমরা যখন একটা মিক্স করি তখন প্রত্যেকটা সলিউশনে একটা সলিড পার্ট থাকে, একটা সলভেন্ট থাকে, হ্যাঁ? তো সেজন্যই কিছু লাইটটা দেখা যাবে যে স্ক্যাটার্ডলি আবার অ্যাবজর্ব হয়, তো সেটাকে ওমিট করার জন্য এই কথাটা বলা। ওকে, আচ্ছা, এবার আসো বিয়ার্স ল এন্ড ল্যাম্বার্টস ল। পড়ো, শুভ পড়ো। Beer's law, absorbance of light, absorption of light is directly proportional to concentration of substance in solution. A proportional C, here A is absorbance, C হচ্ছে concentration of substance in solution. Lambert's law হচ্ছে absorbance of light is directly proportional to the length light path through the solution. A is proportional to I, A is proportional to L. এ হচ্ছে অ্যাবজর্বেন্স আর এল হচ্ছে লেন্থ অফ লাইট পাথ থ্রু সলিউশন। বিয়ার্স লটা তাহলে কি হবে? অ্যাবজর্পশন অফ লাইট, হ্যাঁ, এটা ডাইরেক্টলি প্রপোর্শনেট হবে কি টু কনসেন্ট্রেশন অফ দি সাবস্টেন্স ইন সলিউশন, এ প্রপোর্শন টু সি। হ্যাঁ, তার মানে কি ওই সাবজেক্টের কনসেন্ট্রেশন যত বেশি অ্যাবজর্পশন তত বেশি হবে। আচ্ছা, আর ল্যাম্বার্টস লটা কি? অ্যাবজর্বেন্স অফ লাইট ইজ ডাইরেক্টলি proportional to the length of the path through the solution. মানে এটা হলো কি পাথওয়ের সাথে যে লেন্থ অফ দি লাইট পাস থ্রু দ্য সলিউশন। অ্যাবজর্বেন্স অফ দি লাইট মানে কতটুকু absorption of light is directly proportional to the length of, হ্যাঁ, absorption একটু ইন্টারনেটে হঠাৎ হঠাৎ ডিস্টার্ব করতেছে। Absorbance of light is directly proportional to the length of the light path through the solution. সলিউশন দিয়ে যখন লাইটটা পাস করবে, হ্যাঁ, সেটা তোমার প্রপোর্শনালি অ্যাবজর্বেন্স হবে। একটা হলো বিয়ার্স ল আর একটা ল্যাম্বার্টস ল। এখানে তোমার একটা ডিপেন্ড করতেছে কনসেন্ট্রেশনের উপরে, আরেকটা পাথওয়ে অফ লাইটের উপরে।
আচ্ছা দেখো এখানে প্র্যাকটিক্যালি এটা ইকুইভ্যালেন্ট টু দ্য ডায়ামিটার অফ দ্য কিউবেট অফ ফটোমিটার through which light is allowed to pass। দেখা যায় যে ইনসিডেন্ট লাইটটা কিউবেট দিয়ে যাচ্ছে, ট্রান্সমিটেড হচ্ছে। ওকে বুঝছো, কিউবেট হলে কি, ধরো টেস্ট টিউবটা একটা কিউবেট হবে, তারপর ট্রান্সমিট হবে। বাই কম্বাইনিং বিয়ার্স এন্ড লাম্বার্স ল এটা বলা যেতে পারে এ প্রপোর্শনাল আইসি। আচ্ছা, ট্রান্সমিটেন্সটা কি? ইট ইজ দ্য রেশিও বিটুইন দ্য ইন্টেন্সিটি অফ ট্রান্সমিটেড লাইট টু দ্য ইনসিডেন্ট লাইট। হ্যাঁ, তোমার কতটুকু লাইট পড়ছে এবং কতটুকু লাইট ট্রান্সমিট হচ্ছে। Transmittance is inversely proportional to the concentration of the substance। এটা তো বুঝতে পারছো সাবস্টেন্সের সাথে তার রিলেশনশিপটা। Absorbance or optical density, logarithmic value of incident light to transmitted light, negative logarithm of transmittance। তাহলে a is equal to কি, log হ্যাঁ IO by IS, এটা মাইনাস log t। এটা হলো একটা রিলেশনশিপ, নেগেটিভ লগারিদম অফ ট্রান্সমিটেন্স, মানে কতটুকু অ্যাবজর্ব হচ্ছে সেটাই। তাহলে এটা হচ্ছে অপটিক্যাল ডেনসিটি যেটা। অ্যাকর্ডিং টু বিয়ার্স এন্ড লাম্বার্স ল, অ্যাবজর্বেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শন টু দ্য প্রোডাক্ট অফ দ্য কনসেন্ট্রেশন and in length of light path passing through the solution। ওকে, এটা ওই রিলেশনশিপটাই ক্যালকুলেশন করে আবার দেখালো আর কি। আচ্ছা, আমি ওখানে আর ওই যেগুলো পড়াইলাম এই ইয়েগুলো দেখলে তোমরা দেখবা, ওটা নিজেরাই বুঝতে পারবা। আমি একটু এটা এর জন্য ওখানে আর যে জিনিসগুলো পড়াইছি এগুলি এখানে আবার আর কি বলছে যে তোমাদের বিয়ার্স এবং লাম্বার্স লতে আমরা এখানে যেটা পড়াইলাম দেখো, হ্যাঁ দুইটাই প্রপোর্শনেট, তো ওগুলোকে আর আবার এখানে পড়লাম কোনটা, নেগেটিভ লগারিদম। এখানে এই সবগুলোকে ক্যারি করে দেখো, ওটা একটা ক্যালকুলেশন করে এটা তোমার একটা ফর্মুলা বের করে দিচ্ছে। হ্যাঁ, প্রপোর্শনেট কনস্ট্যান্ট দিয়ে। আচ্ছা, এটা তোমরা একটু দেখে নিও। আচ্ছা, এটা দেখো কনসেন্ট্রেশন অফ দি সাবস্টেন্স, এই ফর্মুলা আলটিমেটলি ফর্মুলাটা বের করছি আমরা যখন একটা সাবস্টেন্স অফ দি টেস্ট, হ্যাঁ তারপর হচ্ছে ইনটু কনসেন্ট্রেশন অফ দি স্ট্যান্ডার্ড, অ্যাবজর্বেন্স অফ স্ট্যান্ডার্ড, এটাকে কি বলা হয়, অপটিক্যাল ডেনসিটি। ওডি অফ দি টেস্ট, ওডি অফ দি স্ট্যান্ডার্ড ইনটু কনসেন্ট্রেশন অফ দি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এটা দেখবা তোমরা, অপটিক্যাল ডেনসিটি তো ওডি, ওডি অফ দি টেস্ট, ওডি অফ দি স্ট্যান্ডার্ড ইনটু কনসেন্ট্রেশন অফ দি স্ট্যান্ডার্ড। এবার হলো স্পেকট্রাল আইসোলেশন। স্পেকট্রাল আইসোলেশনটা কি? Isolation of a isolation of a definite wavelength of a light to which analyte will, এখানে দেখা যাবে স্পেকট্রাম আইসোলেশন, আইসোলেশন অফ এ ডেফিনিট ওয়েভলেন্থ অফ এ লাইট টু হুইচ অ্যানালাইট উইল শো ম্যাক্সিমাম অ্যাবজর্পশন। এটা বুঝছো যে আমি লাইটটাকে এমন ভাবে আইসোলেট করব ওয়েভলেন্থে যাতে আমার ম্যাক্সিমাম অ্যাবজর্পশন হয়। স্পেকট্রাল পিউরিটি কি? অ্যাবিলিটি অফ এ মনোক্রোমেটর for spectrum isolation, it is the inversely proportional to the spectral bandwidth। আমরা যখন ধরো একটা প্রিজম দিয়ে আমি যদি লাইটটাকে পাস করাই, হ্যাঁ, তো তখন আমার এই প্রশ্নগুলো আসে যে আমি কতটুকু এটা ওয়েভলেন্থ, একটা ডেফিনিট ওয়েভলেন্থে যাবে, প্লাস আমি সেটা রিলেশনশিপটা কি হবে, তার ব্যান্ডউইথের সাথে তোমার ইনভার্সলি প্রপোর্শনেট হবে। এটা পুরোটা যখন পড়বা আর একটু ক্লিয়ার করে বুঝবা। এটা হলো মেইনলি হলো আমার যে স্পেকট্রাল মানে লাইটটা লাইটের উপর ডিপেন্ড করে, হ্যাঁ ওটাকে আমরা কিভাবে আমরা আইসোলেট করব পিউরিটি। এবার হলো মনোক্রোমেটর, ইট ইজ এ ডিভাইস ইউজড ফর স্পেকট্রাল আইসোলেশন। এই যে স্পেকট্রাল আইসোলেশন, লাইটটাকে যে আমরা আইসোলেট করব এটাকে মনোক্রোমেটর। কমন monochromometers are one হচ্ছে ফিল্টার, wide band pass monochromator, spectral band wide about 50 nanometer। 2 হচ্ছে prism, narrow band pass monochromator, spectral band with about 5 to 10 nanometer। 3 হচ্ছে diffraction grating, purity between prism and filter, spectral band with about 15 to 20 nanometer। আচ্ছা, তাহলে কি হচ্ছে কমন মনোমিটার হচ্ছে কি? It is a device used for spectral isolation. কমন মনোমিটার আর কি ফিল্টার,
হোয়াইট ব্যান্ড পাস মনোক্রোমেটের স্পেকট্রাল ব্যান্ড উইথ এত ফিল্টার, মানে ফিল্টারটা ইউজ হচ্ছে লাইটটাকে আইসোলেট করার জন্য। তারপর হচ্ছে প্রিজম, এটা হলো হোয়াইট ব্যান্ড, এটা হচ্ছে ন্যারো ব্যান্ড। আচ্ছা, তারপর হচ্ছে ডিফারেন্ট গ্রেডিং পিরিয়ডিটি বিটুইন প্রিজম ও ফিল্টার। এটা হলো কি কি মনোক্রোমেটর আমরা ইউজ করি স্পেকট্রাল আইসোলেশনের জন্য, লাইটটাকে আমরা আইসোলেট করার জন্য, ফিল্টার, প্রিজম আর ডিফারেন্ট গ্রেডিংস। তারপর দ্য ইনস্ট্রুমেন্ট অফ ফটোমিটার হলো একটা ফটোমিটারে প্রিন্সিপালে আমরা যে দ্য ইনস্ট্রুমেন্ট দ্যাট ইউজ ফটোমেট্রিক প্রিন্সিপাল, এই ফটোমেট্রিক প্রিন্সিপালকে ফলো করে কোন কোন ইনস্ট্রুমেন্ট এগুলো, একটা হলো কলোরিমিটার, স্পেকট্রোফটোমিটার, ফ্লেম ফটোমিটার, আর হলো অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমিটার। আমরা অটো অ্যানালাইজারও আছে যেটাকে বলা হয় আর কি। আচ্ছা, এখন হলো কলোরিমিটার। আচ্ছা, এখন আসো কলোরিমিটার। কলোরিমিটারটা কি? The device which is used to determine the concentration of unknown colored solution by comparing its absorbance with that of a standard solution of known concentration. মানে আমরা কি করব, একটা কনসেন্ট্রেশন নিব আননোন কালার্ড সলিউশনে, তার সাথে কম্পেয়ার করে একটা স্ট্যান্ডার্ডের সাথে, সেটাকে বলা হচ্ছে কলোরিমিটার। মনে করে কি, আমরা যখন সবকিছু টেস্ট করতে যাই না, আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড দেওয়া হয়। আমি তোমাদের মুখে আগে বুঝাই জিনিসটা। মনে করো আমি এখন ব্লাড গ্লুকোজ টেস্ট করব, আমি তো স্যাম্পেলে আমি রিয়াজেন্ট মিশালাম, সব মিক্স করলাম, এটা এখন রান করব। এখন আমাকে এই যে আমি রিয়াজেন্টটা মিক্সড করলাম, এটা দিয়ে যে এটা টেস্ট করবো, আমার এই টেস্টটা কি ঠিক আছে এটা আমি বুঝবো কিভাবে? আমরা কি করি, একটা স্ট্যান্ডার্ড দেওয়া থাকে, ওই রিয়াজেন্ট দিয়ে যেটা অলরেডি তারা টেস্ট করে দেখছে যেটা রেজাল্টটা এরকম আসে, মানে এতটুকু দিলে এবং এতটুকু ব্লাড গ্লুকোজ দিলে এই রেজাল্টটা আসে। তখন আমরা দেখবো কি স্ট্যান্ডার্ডের যদি সাথে আমার এটা যখন আমি দিব, দেওয়ার পরে যদি মিলে তখন আমার বুঝতে হবে এটার সাথে আমি কম্পেয়ার করবো। কলোরিমিটারে, কলোরিমিটার তো একটা ইনস্ট্রুমেন্ট। তাহলে আমি কি স্ট্যান্ডার্ডের সাথে, স্ট্যান্ডার্ডে আমার ওটা দেওয়াই আছে যে রিয়াজেন্ট এতটুকু দিলে কনসেন্ট্রেশন এত আসবে। এখন আমি যখন টেস্ট করব, আমি তখন ওটার সাথে কম্পেয়ার করবো যে আমার তাহলে এটা ঠিক আছে কিনা আমি বুঝতে পারবো। আচ্ছা, এখন পার্টস অফ কলোরিমিটার কি কি আছে? একটা লাইট সোর্স থাকবে, একটা এন্ট্রেন্স স্লিট থাকবে, মনোক্রোমাটোর থাকবে, এক্সিট স্লিট থাকবে, কিউভেট থাকবে, ফটোসেল ডিটেক্টর এবং রিড আউট ডিভাইস। এই যে ছবি আছে একটা দেখবা, এই যেটা দেখো। এখন লাইট সোর্সটা কি? একটা যে কোনো একটা, এখানে বাল্বের একটা ল্যাম্পের সোর্স ছিল। এন্ট্রেন্স লাইটটা কি? যে লাইটটা ইন্টার করবে। এক্সিট লাইটটা কি? যেটা ট্রান্সমিট করবে। এই জিনিসটা কিন্তু মেশিনের ভিতরে থাকবে। মেশিনের ভিতরে, এই যে আমরা বড় বড় মেশিন গুলো দেখবে ল্যাবে আছে, অটো অ্যানালাইজার, বা ছোট তোমাদের এখানে আছে কলোরিমিটার, স্পেকট্রোফটোমিটার, তার ভিতরে এই জিনিসগুলো এভাবে সাজানো থাকে। এরপর থাকবে কিউবেট। কিউবেটটা কি? গ্লাস কন্টেনার, like test tube which is used to determine the concentration of analyte, যেটা কিনা যেখানে আমার যেটার কনসেন্ট্রেশন জানতে হবে সেই জিনিসটা থাকবে। ফটোসেল, ফটোসেল রিসিভসটা কি? ট্রান্সমিটেড লাইট সেল, তারপর এটা ডিটেক্ট করবে। আচ্ছা, এখানে দেখো এই যে একটা লাইট সোর্স, এখান থেকে লাইটটা আসতেছে, এটা হলো আমার ফিল্টার। ফিল্টারের উপর দিয়ে লাইটটা যাওয়ার পর কি হচ্ছে, এটা জানো তোমরা, লাইটটা ভেঙে যাচ্ছে। তারপর ইনসিডেন্স লাইট হলো যে লাইটটা পড়লো, আর এটা হলো স্যাম্পল আছে কিউবিটে। এই স্যাম্পলের তখন কি করলো, এই অ্যাবজর্বেন্স লাইটের কিছু অ্যাবজর্ব করলো, কিছু ট্রান্সমিট করলো, তো যেটা এটা বের হয়ে গেল সেটা হলো ট্রান্সমিটেন্স বা ইমার্জেন্ট লাইট। ওই লাইটটা কি হবে, ফটো ইলেকট্রিক সেলের মাধ্যমে যে আমাদের এখানে একটা রিডিং দিবে, এটাই ফটো ইলেকট্রিক কলোরিমিটার। সবসময় তাহলে আমরা একটা নর্মাল ইয়েকে নিলে আমরা কি করব, আমরা সবসময় একটা স্ট্যান্ডার্ড, আমরা একটা স্ট্যান্ডার্ডের সাথে সবসময় কম্পেয়ার করব যে স্ট্যান্ডার্ডের সাথে ওর কনসেন্ট্রেশনটা ঠিক আছে কিনা। যার জন্য আমরা সবসময় ল্যাবের মধ্যে, পরে আমরা যখন বুঝবো ল্যাবে আমরা টেস্ট করব যে আমার মেশিনটা ঠিক আছে কিনা, তখন আমরা কিন্তু একটা স্ট্যান্ডার্ড রান করার আগে দেখি যার কনসেন্ট্রেশন আমার জানা আছে। তো ওই রেজাল্টে আমরা কি হয়, যখন আমরা কম্পেয়ার করে দেখি ওর রেজাল্ট, তো আমার ওখানে মানে হয় কি, ওখানে একটা স্ট্যান্ডার্ডের সাথে একটা লিফলেট দেওয়া থাকে, কথা বুঝছো? ওই লিফলেট দেওয়া থাকে যে এখানে যদি এই পরিমাণ দেওয়া হয় তাহলে এটা রেজাল্ট এত আসবে। এরপর আমি আমারটাও বসালাম। এখন আমি যদি দেখি মেশিনে রান করার পর স্ট্যান্ডার্ডের রেজাল্ট, ওরা যে
ইয়েতে লিফলেটে লিখে দিছে ওইটা সমান হচ্ছে, তার মানে কি আমার মেশিনটা ঠিক আছে এবং আমার স্যাম্পলের রেজাল্টটাও কারেক্ট আছে। এইভাবে আমরা স্ট্যান্ডার্ডের সাথে এটা কম্পেয়ার করি। আচ্ছা, এখন আসো আমরা পড়বো যেটা স্পেকট্রোফটোমিটার আর কলোরিমিটার। হ্যাঁ, এই যে দুটো ইনস্ট্রুমেন্ট আছে যেগুলোর মাধ্যমে আমরা এই যে কনসেন্ট্রেশন মেজার করি, এই দুটোর পার্থক্য কি? পয়েন্ট স্পেকট্রোফটোমিটার, কলোরিমিটার। মনোক্রোমেটর স্পেকট্রোমিটার, হুম, প্রিজম, কলোরিমিটার, ফিল্টার। স্পেকট্রাল পিউরিটি স্পেকট্রোফটোমিটার হাই লেস দেন 10 ন্যানোমিটার, আর কলোরিমিটার হবে লেস 20 to 50 ন্যানোমিটার। অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন স্পেকট্রোফটোমিটারে হবে হাই, কলোরিমিটার হবে নট সো। আচ্ছা, স্যাম্পল রিএজেন্ট কনসাম্পশন স্পেকট্রোফটোমিটার হবে লেস, কলোরিমিটার হবে মোর। হুম, রে অফ লাইট স্পেকট্রোফটোমিটার হবে মিনিমাম, কলোরিমিটার হবে মোর। ওয়েভলেন্থ অ্যাডজাস্টমেন্ট স্পেকট্রোফটোমিটার হবে বাই মুভিং নব, কলোরিমিটার হবে ইচ টাইম ফিল্টার ইজ রিপ্লেসড। হুম। হ্যান্ড মানে ওখানে নব দিয়ে করা যাচ্ছে, ওটা একটু মানে আধুনিক আর কি। হ্যাঁ, জি ম্যাডাম। আচ্ছা, হ্যান্ডলিং স্পেকট্রোফটোমিটার ইজি টু হ্যান্ডেল, কলোরিমিটার নট সো ইজি। okay, আচ্ছা, তারপর কস্ট ওটা হলো স্পেকট্রোফটোমিটার আর কস্টলি, কলোরিমিটার হবে রিলেটিভলি কস্টলি। আচ্ছা, যার জন্য আমাদের গ্রামে গঞ্জে আমরা কোনটা বেশি ইউজ করি? কলোরিমিটার। স্পেকট্রোমিটারটা সাধারণত শহরাঞ্চলে ইউজ হয়। ওকে, তাহলে এটাই হলো আমাদের আজকে আমরা যেটা পড়লাম, স্পেকট্রোফটোমিটার, কলোরিমিটার, হ্যাঁ, মনোক্রোমেটর, স্পেকট্রাল আইসোলেশন, বিয়ার্স ল, ল্যাম্বার্টস ল। হ্যাঁ, এটা ছিল আজকে আমাদের এই পোর্শনটুকু। ওকে, আচ্ছা। তো আজকে আমরা তাহলে কি কি পড়লাম আবার একটু রিভাইজ দিই। হ্যাঁ, আমরা কি কি পড়লাম দেখো, আমরা পটোমেট্রি পড়লাম, তারপর হচ্ছে বিয়ার্স ল পড়লাম, ল্যাম্বার্টস ল। হ্যাঁ, বিয়ার্স লতে কি করলাম, অ্যাবজর্বেন্সটা কি হবে কনসেন্ট্রেশনের সাথে কি প্রপোর্শনেট। ল্যাম্বার্টস লটা কি, অ্যাবজর্বেন্স অফ লাইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনেট টু দ্য লেন্থ অফ দি লাইট পাথ। তারপরে এখানে কি দেখলাম, হোয়াট ইজ অ্যাবজর্বেন্স, হোয়াট ইজ ট্রান্সমিটেড। ট্রান্সমিটেন্সটা কি হচ্ছে, যে লাইটটা ইনসিডেন্স লাইটটা যেটা এসে পড়লো আর যেটা চলে গেল সেটা ট্রান্সমিটেড লাইট, এবং এটার একটা রেশিও আছে। আচ্ছা, অপটিক্যাল ডেনসিটিটা কি, নেগেটিভ লগারিদম অফ ট্রান্সমিটেন্স। হ্যাঁ, এটাকে বলা হয় অপটিক্যাল ডেনসিটি। আর বিয়ার ল আর ল্যাম্বার্টস ল অনুযায়ী আমরা দুটা ফর্মুলা পেলাম। হ্যাঁ, সেই ফর্মুলা থেকে আলটিমেটলি আমরা কনসেন্ট্রেশন অফ দি টেস্ট কিভাবে জানবো, অ্যাবজর্বেন্স অফ দি টেস্ট ডিভাইডেড বাই অ্যাবজর্বেন্স অফ দি স্ট্যান্ডার্ড ইনটু কনসেন্ট্রেশন অফ দি স্ট্যান্ডার্ড। স্পেকট্রাল আইসোলেশন কাকে বলে, স্পেকট্রাল পিউরিটি কাকে বলে জানলাম। আচ্ছা, মনোক্রোমেটরটা হলো এটা একটা ডিভাইস, কি কি আছে, ফিল্টার, প্রিজম, ডিফ্রাকশন গ্রেটিং। আর ইনস্ট্রুমেন্ট দ্যাট ইউজ ফটোমেট্রিক প্রিন্সিপাল কি কি, কলোরিমিটার, স্পেকট্রোফটোমিটার, ফ্লেম, অটোমিক অ্যাবজর্পশন। কলোরিমিটার কি, এর পার্ট কি কি সেটা বললাম। তারপর ছবিটা দেখলাম আর পার্থক্যটা করলাম।